রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ফাইনালি 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নতুন নিয়োগের অনলাইনে ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে তোমরা প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে অনলাইনে আবেদন করে নিয়েছো। কিন্তু যারা এখনো পর্যন্ত আবেদন করনি, তোমাদের জন্য আজকে আমি কিন্তু এই ভিডিওতে সিলেকশন পাওয়ার কয়েকটা গোপন উপায় কিন্তু শেয়ার করব। মানে কয়েকটা ট্রিক্স তোমাদেরকে আজকে জানিয়ে দেবো, যেই ট্রিক্সগুলো ফলো করে তোমরা কিন্তু কম পার্সেন্টেজেও জিডিএসে কিন্তু সিলেকশন নিতে পারো। কারণ এরকমটা তোমরা গত কয়েকবার রিক্রুটমেন্টে দেখেছো, যেখানে 50% এবং 60% যোগ্যতার ক্যান্ডিডেটরা চাকরিতে সিলেকশন পেয়ে গেল, কিন্তু 90% ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু সিলেকশন পেল না। এইরকমটা অনেকবার হয়েছে। কি কারণে হয়েছে, এই কারণটাই আজকে আমি তোমাদেরকে একটু বলে দেবো, যাতে এই জিনিসগুলো ফলো করে তোমরাও কম পার্সেন্টেজে তোমাদের সিলেকশনের চান্স আরও অনেকটা বাড়িয়ে তুলতে পারো। তো ভিডিওটা বুঝতে পারছো কতটা ইনফরমেশন ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, বিশেষ করে যারা জিডিএস এর জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে। ভাই, তোমাদের যদি পার্সেন্টেজ কম থেকে থাকে, ভিডিওটা আজকে পুরো কমপ্লিট দেখো। তোমাদের জন্য আজকে বিশেষ কয়েকটা ট্রিক্স বা উপায় তোমাদের জন্য আমি কিন্তু নিয়ে আসছি। দেখো, সর্বপ্রথম আগে বলে রাখি, যারা জিডিএস এ ফর্মটা আবেদন করবে, তোমাদের কিন্তু শূন্যপদ 21,413 টোটাল শূন্যপদ, এবং ফর্ম আবেদন গত 10 তারিখ থেকে শুরু হয়েছে। এবং ফর্মটা কিভাবে আবেদন করবে এই নিয়ে কিন্তু আমি একটা ডিটেলসে স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে রেখেছি, চ্যানেলে আছে, রিসেন্ট ভিডিওতেই পাবে, তোমরা একবার দেখে নেবে। কারণ সেখানে আমি মোবাইলের মাধ্যমে দেখিয়েছি কিভাবে আবেদনটা করতে হয়। তো তোমরা সবাই ঘরে বসে ইজিলি ফর্মটা আবেদন করতে পারবে, ভিডিওটা একবার দেখে নেবে। আর লাস্ট ডেট আছে 3/3/2025, মানে 3 মার্চ পর্যন্ত তোমাদের আবেদনের ডেট আছে। আর আরেকটা কথা তোমরা প্রথম থেকেই মনে রাখো, যে যারা নতুন করে রেজিস্ট্রেশন করছো, একবারের বেশি দ্বিতীয়বার রেজিস্ট্রেশন কেউ করতে যাবে না। যদি দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করো, দুবারেই তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। কেউ যদি এরকমটা করে থাকো যে একবার আমি একটা নাম্বার থেকে রেজিস্ট্রেশন করলাম, সমস্ত কিছু ডিটেলস দিয়ে ফর্ম আবেদন করলাম, আবার আরেকটা নাম্বার থেকে আমি অন্য সার্কেল বা অন্য ডিভিশনের আবেদন করলাম, তাহলে কি আমি দুটো জায়গা থেকে চান্স পেতে পারি? ভাই, এমনটা একদমই নয়। যদি তোমার যে ফটো বা সিগনেচার, যদি দুটো ফর্ম যদি একসাথে ডেটা যদি মিলে যায়, ভাই দুটো ফর্মে রিজেক্ট হবে। কারণ তুমি যাই আবেদন করো না কেন, তোমাকে তো তোমার দুটো ছবি এক জায়গায়, মানে দুটো ছবি যে আপলোড করবে দু জায়গায়, সেটা তো একজনেরই ছবি হবে, তোমারই ছবি হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ফর্ম রিজেক্ট হবে। সিগনেচার যদি ম্যাচ হয়ে যায়, সেখানে রিজেক্ট হয়ে যাবে। 10th যদি কোনো ডিটেলস তোমাদের ম্যাচ হয়ে যায়, সেখানে রিজেক্ট হয়ে যাবে। তো অনেক কিছু বিষয় আছে, ঠিক আছে? একবারের বেশি কেউ ফর্মটা আবেদন করবে না। দুবার যদি কেউ আবেদন করার চেষ্টা করেছো, জানো তো একটা কথা, যে অতি চালাকের গলায় দড়ি, ব্যাপারটা ঠিক সেরকম হবে, ঠিক আছে? এটা আমি আগে থেকে তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম। এইবার বলে রাখি, দেখো, সর্বপ্রথম যে উপায়, যেটা হচ্ছে তোমরা লাগিয়ে তোমাদের সিলেকশনের চান্স কিন্তু এক ধাপ আরও বাড়িয়ে দিতে পারো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পোস্ট প্রিফারেন্স, ঠিক আছে? তোমরা সকলেই জানো জিডিএস এ 3 প্রকারের পোস্ট আছে। কি আছে? আছে বিপিএম পোস্ট, আছে এবিপিএম আর জিডিএস। এবিপিএম আর জিডিএস এই দুটোকে একই রকমই পোস্ট বলতে পারো, ঠিক আছে? তো এই 3 প্রকারের তোমাদের পোস্ট আছে। এবার তোমরা যখন অনলাইনে ফর্মটা আবেদন করতে যাবে, সেখানে দেখবে তোমাদেরকে সার্কেলের পর ডিভিশন চুজ করতে বলা হবে। অবভিয়াসলি তোমরা সবাই আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলই চুজ করবে। এবার যখন ডিভিশন চুজ করতে যাবে, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জিডিএস এর যে আলাদা আলাদা ডিভিশন, সমস্ত ডিভিশনের নাম চলে আসবে। এবার দেখবে প্রচুর ডিভিশন আছে, সেখানে ভ্যাকেন্সিগুলো তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? ডিভিশনে ক্লিক করে যখন ভিউ পোস্টে ক্লিক করবে, তখন পুরো চ্যাট তোমাদের সামনে চলে আসবে। নিচে একেবারে স্ক্রল ডাউন করে যাবে, নিচে যে সিরিয়াল নাম্বার লাস্ট যেটা থাকবে, জানবে সেটাই হচ্ছে সেই ডিভিশনের লাস্ট শূন্যপদ। কোনোটাতে আছে তোমাদের 47, কোনোটাতে 41, কোনোটাতে 26, এরকম করে আছে। সব থেকে বেশি এইবার 2025 সালে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মুর্শিদাবাদ ডিভিশনের শূন্যপদ পুরো 100টা, সব থেকে বেশি। দ্বিতীয় সব থেকে বেশি আছে আমাদের বারুইপুর ডিভিশন, যেখানে সামথিং 93 বা 97-এর মতো এরকম শূন্যপদ আছে, মানে 93 বা 97টার মতো এরকম শূন্যপদ এরকম রাখা আছে, ঠিক আছে? বারুইপুর ডিভিশন। তো তোমরা চেষ্টা করবে সবসময় যেই ডিভিশনে বেশি করে শূন্যপদ আছে সেটাকে চুজ করতে। আবার দেখো, এই জিনিসটা আবার এক এক সময় ভুল প্রমাণ হয়ে যায়। কেমন করে? সর্বপ্রথম বলে রাখি, যদি তোমরা বেশি সংখ্যাওয়ালা ডিভিশন চুজ করো, সেখানে কি হয়, পোস্ট প্রিফারেন্সের অনেক অপশন পেয়ে যাও। কীরকম? যখন তুমি মুর্শিদাবাদ ডিভিশনটা চুজ করলে, সেখানে যে 100টা পোস্ট, ওকে, তুমি তোমার ক্যাটাগরি অনুযায়ী যতগুলো পোস্ট আছে সবে কিন্তু প্রিফারেন্স দিতে পারবে। ধরো তুমি ইউআর ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরিতে তুমি কিন্তু দেখবে বিপিএম, এবিপিএম আর জিডিএস এর যা আছে পোস্ট মুর্শিদাবাদ, বা তুমি যে ডিভিশনটা সিলেক্ট করবে সব কিন্তু তুমি আগে দিয়ে দেবে, ঠিক আছে? এবার প্রথমে তুমি কোন পোস্ট প্রিফারেন্সটা দেবে, এটা একটু ভালো করে বোঝো। যদি তোমার নাম্বার 90% প্লাস হয়, যদি তোমার নাম্বার 90%-এর প্লাস, মানে 90%-এর যদি উপরে বা 90% হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা পোস্ট প্রিফারেন্স কি দেবে? প্রথমে দেবে বিপিএমকে, ঠিক আছে? বিপিএম হচ্ছে একটা ভালো পোস্ট, এর স্যালারিও বেশি। প্রথমে তোমরা বিপিএম, তারপর এবিপিএম, তারপর জিডিএস, এই অনুযায়ী তোমরা সমস্ত বক্সগুলোতে কিন্তু এক এক করে পোস্ট প্রিফারেন্স দিয়ে যাবে, ওকে? যদি তোমার নাম্বার
90%-এর নিচে হয়, ধরো তোমার পার্সেন্ট আছে কত 85, মানে 90%-এর কম আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, 90%-এর কম যাদের নাম্বার আছে তোমরা কিন্তু একে কখনোই বিপিএমকে রাখবে না। কেন রাখবে না সেটাও বলে দিচ্ছি। দেখো, বিপিএম হচ্ছে একটা বড় পোস্ট, ঠিক আছে। এবিপিএম আর জিডিএস এর তুলনায় এর স্যালারি বেশি। সবাই কি করবে, এই পোস্টটাকে আগে চুজ করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, যাদের বেশি নাম্বার আছে তারাই কিন্তু এই পোস্টগুলো আগে পেয়ে যায়। সেই কারণেই বললাম, যদি তোমাদের 90%-এর ওপর নাম্বার থাকে তবেই তোমরা বিপিএম পোস্টকে কিন্তু প্রথমে পোস্ট প্রেফারেন্স দেবে। যদি তোমাদের 90%-এর কম নাম্বার থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করবে, প্রথম চুজ করবে কিন্তু জিডিএস বা এবিপিএম, এই দুটির মধ্যে যে কোনো একটাকে তোমরা প্রথম, পরবর্তীতে তোমরা কিন্তু বিপিএমটা চুজ করবে, ঠিক আছে। এইটা আমি তোমাদেরকে বলে দিলাম, এটা কিন্তু মনে রাখো। যদি 90%-এর বেশি নাম্বার থাকে প্রথমে তোমরা বিপিএমগুলোকে পোস্ট প্রিফারেন্স দেবে, তারপরে বিপিএম। যদি 90%-এর কম নাম্বার থেকে থাকে আগে তোমরা এবিপিএমগুলোকে চুজ করবে, তারপর বিপিএম। বোঝা গেল? এইবার বলে রাখি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট প্রিফারেন্স কীরকম। ধরো তুমি ইউআর ক্যাটাগরি, তোমার ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ক্যাটাগরিতে পোস্ট প্রিফারেন্স দেওয়া যাবে না যদি তোমার ক্যাটাগরি ইউআর হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইউআরের যতগুলো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যতগুলো পোস্ট প্রিফারেন্স দিতে পারবে ততগুলোই দিয়ে যাবে, কোনো বাধা বিপত্তি নেই। যতগুলো ইচ্ছে যতগুলো দেওয়ার মতো ততগুলোই দিয়ে যাবে। কিন্তু তোমরা যদি এসটি, এসসি বা ওবিসি হও সেই ক্ষেত্রে কি করবে, ধরো তুমি ওবিসি ক্যান্ডিডেট বা এসটি বা এসসি, তোমাদের কাস্টের বা তোমাদের ক্যাটাগরিতে যেই তোমাদের পোস্টগুলো আছে সেগুলোকে আগে প্রিফারেন্স দেবে। তারপর কি করবে, তোমরা ইউআরএরটাও দিয়ে দেবে। ওবিসি যদি হও তোমরাও ইউআরএরটা দেবে, এসটি এসসি তোমরাও কি করবে, তোমাদের কাস্টেরটাকে দিয়ে তারপর ইউআরএরটা দিয়ে দেবে। ইউআরএর অর্থ হলো আনরিজার্ভ, এটাকে যে কেউ রিজার্ভে নিতে পারে, ঠিক আছে। এই সিটটা কারোর জন্য রিজার্ভ নয়, এটা সবার জন্য, যে চাই সেই নিতে পারে, ঠিক আছে। তো এখানে তোমরা তোমাদের ক্যাটাগরিতে দেওয়ার পর ইউআরের ক্ষেত্রে যদি দাও তাহলে কি হলো, যদি তোমাদের ক্যাটাগরিতে তোমার যদি সিলেকশন নাও হয় ইউআরের ক্ষেত্রেও তোমার চান্স কিন্তু রয়ে যাবে। সেখানে যদি ইউআরএ তুমি সিলেকশন পেয়ে যাও তখনই কিন্তু তোমাকে এসটি এসসি সার্টিফিকেটও চাওয়া হবে না, কিছুই না, ইউআরএ সিলেকশন হয়ে যাবে। কিন্তু ইউআরএ সিলেকশন হলেও তুমি তো ভাই সেই একই জায়গায় চাকরি করবে, একই স্যালারি পাবে, ঠিক আছে। এটাতে কি হয়, তোমার চান্স আরও বেড়ে যায়। এই কারণে বলছি নিজেদের ক্যাটাগরিগুলো দেবে, তারপর ইউআরএরগুলো দিয়ে দেবে। আর যারা ইউআর তারা ইউআর ছাড়া কিন্তু আর কিছু দিতে পারবে না, ঠিক আছে। শুধু তোমরা ইউআরএরটাই দেবে। বোঝা গেল পোস্ট প্রিফারেন্সের ব্যাপারটা। এবার বলে রাখি, দেখো সঠিক সার্কেলটা কীভাবে নির্বাচন করবে বা সঠিক ডিভিশনটা কীভাবে নির্বাচনটা করবে। দেখো, সঠিক ডিভিশন শুধুমাত্র ভ্যাকেন্সি থেকে কখনো নির্বাচন করা হয় না। যেখানে ভ্যাকেন্সি বেশি আছে সেখানে সিলেকশন হবেই এমনটা কিন্তু একদমই নয়, কারণ সিলেকশনটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। কীরকম, ধরো এখানে একটি পোস্ট অফিস, ঠিক আছে, এখানে একটি পোস্ট অফিস, এখানে শূন্যপদ কম, এখানে ধরো তোমার মাত্র 5টি শূন্যপদ আছে, ওকে। এবার এখানে যারা আবেদন করেছে তাদের পার্সেন্টেজ অনেক কম, ঠিক আছে, গড়ে তাদের 80% নাম্বার আছে। কিন্তু ধরো এখানে আরেকটি ডিভিশন যার এখানে শূন্যপদ আছে কত, বলতে পারো 50টা, ঠিক আছে। আর এখানে যারা এখানে বেশি শূন্যপদ দেখে সবাই আবেদন করছে, কি আবেদন করছে তোমার হচ্ছে 90% বা 95% এরকম আবেদন করছে। সেই ক্ষেত্রে কি হয়, 95 যারা আছে সেই পাবে, যার এখানে 90 আছে বা এর নিচে আছে তারা পাবে না। আর এখানে গড়ে কারা আবেদন করেছে না 80%, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 80% এখানে আবেদন মানে যারা করেছে তারা কিন্তু পেয়ে যাবে সিলেকশন। তো ব্যাপারটা কেমন হলো, এখানে 80% वाला একজন চাকরি পেয়ে গেল, কিন্তু এখানে 90% দেখো যার আছে সে চাকরি পেল না। এইরকমই ব্যাপারটা হয়, ঠিক আছে। তো তোমাদের কোন ডিভিশনে কোন পার্সেন্টেজ গড়ে তোমাদের ক্যান্ডিডেটরা আবেদন করছে এর উপর ডিপেন্ড করে কিন্তু সিলেকশনটা করানো হয়। যেখানে ভ্যাকেন্সি বেশি আছে সেখানে তোমরা চান্স পেয়ে যাবে এমনটা কিন্তু একদমই নয়, শুধুমাত্র সেখানে বেশি মানুষ চাকরি পায়, আবার সেখানে কিন্তু বেশি মানুষও আবেদন করে, এটাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে। যেখানে ভ্যাকেন্সি কম থাকে সেখানে কিন্তু কম ক্যান্ডিডেটই আবেদন করে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এই বিষয়গুলো তোমরা যদি ফলো করে আবেদন করার সময় আবেদন করো, দেখবে তোমাদের আগের থেকে 1 থেকে 2% হলেও সিলেকশনের চান্স কিন্তু একটু হলেও বেড়ে যাবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এবার তোমরা যদি বলো যে দাদা আমরা সঠিক ডিভিশন কোনটা সেটা নির্বাচন করতে পারছি না, এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসো, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। পরবর্তী একটা ভিডিওতে সমস্ত যে ডিভিশনগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেগুলো নিয়ে ডিটেলসে অ্যানালাইজ করে তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসবো। তোমাদেরকে জানিয়ে দেবো কোন ক্যাটাগরির জন্য বা কোন পার্সেন্টেজের ক্যান্ডিডেটদের জন্য কোন ডিভিশনটা সঠিক হবে, ঠিক আছে। এর জন্য আমি তোমাদেরকে একটু মানে বলে রাখলাম আগে, যাতে তোমরা আগে থেকে কমেন্ট করে আমাকে জানাও, তবেই আমি এই বিষয়টা নিয়ে অ্যানালাইজ করে আগামী 2-1 দিনের মধ্যে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।